দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি মেহেদি হাসান। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বিজয়নগর এলাকায়। এবং দর্শক, জানিয়ে রাখি, আজকে রাজধানীর বিজয়নগরের এই বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট দ্রুত ঘটনাস্থল পৌঁছে প্রায় 20 মিনিটের চেষ্টায় বেলা 3টা 30 মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বেলা 3টা 10 মিনিটের দিকে পানি ট্যাঙ্কের বিপরীত পাশে অবস্থিত আত্তরিক টাওয়ারে আগুন লাগার তথ্য ফায়ার সার্ভিসের কাছে পৌঁছায় এবং আগুনের যে সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে তেমন কিছু জানাতে পারেনি তারা। দর্শক, তাৎক্ষণিক খবর পেয়ে কিন্তু 2টি ইউনিট ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয় এবং পরে আরও 3টি ইউনিট যুক্ত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের যে ডিউটি কর্মকর্তা রয়েছেন রুজিনা আক্তার, তিনি এই আগুন লাগার বিষয়টি কিন্তু প্রথমে নিশ্চিত করেছিলেন গণমাধ্যমকে এবং তিনি জানিয়েছিলেন সে সময় যে বিজয়নগরের একটি 10তলা যে এই বাণিজ্য ভবনটি রয়েছে, সেই বাণিজ্যিক ভবনের 6ষ্ঠ তলায় কিন্তু আগুন লেগেছিল এবং রমনা থানার মাধ্যমেই কিন্তু খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে 2টি ইউনিট পাঠিয়েছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট আগুন নিয়ন্ত্রণে আনে এবং টানা 20 মিনিট এর চেষ্টায় 5টি ইউনিটের যে চেষ্টা, তারই ধারাবাহিকতায় কিন্তু তার এই ফায়ার সার্ভিসের চেষ্টায় কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আসে এবং আগুন লাগার যে আসলে কিভাবে আগুন লেগেছে সেটি কিন্তু এখনও ফায়ার সার্ভিস কিংবা যারা এই বাণিজ্যিক কার্যালয়টিতে রয়েছেন তারা কিন্তু এখনও বলতে পারেনি নিশ্চিতভাবে। দর্শক, এই মুহূর্তে বিজয়নগরের যে পানি ট্যাঙ্কের অপর পাশে যে আত্তরিক টাওয়ার রয়েছে, টাওয়ারের সামনে রয়েছে এবং দর্শক দেখাচ্ছি যে আগুন নেভানোর পরেও কিন্তু যে অবস্থা, আসলে ভবনের যে জানালাগুলো রয়েছে সে জানালাগুলো দিয়ে কিন্তু এখনও গ্লাস ভেঙে ভেঙে পড়ছে এবং তার জন্য কিন্তু এই ভবনের যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু এখানে রশি দিয়ে টানিয়ে দিয়েছেন যাতে করে এই ভাঙ্গা কাচের অংশ যেন কারো উপরে এসে আঘাত না পড়ে এবং এজন্য সড়কের যে মাঝখানে দেখতে পাচ্ছেন যে যেই ভবনের যে জায়গাটিতে আগুন লেগেছে সেই জায়গাটির ঠিক নিচেই ভবনের সামনে দড়ি বেঁধে দেওয়া হয়েছে এতে করে যেন এদিকে, এবং দেখতে পাচ্ছেন যে দর্শক বেশ কিছু কাচের ভাঙ্গা কিন্তু পড়ে থাকতে দেখা যাচ্ছে সড়কে এবং এখনও কিন্তু সেই ভাঙ্গাগুলো কিন্তু ভবন থেকে পড়ছে এবং সেই ভাঙ্গা কাজ যেন মানুষের উপর না পড়ে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তারই লক্ষ্যে কিন্তু এই ভবনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এই ভবনের সামনে যে অংশটুকু যেখানে কাজ ভাঙ্গাগুলো পড়ছে রাস্তায়, সেই জায়গাটি কিন্তু আটকে দিয়েছেন। দর্শক, কিছুক্ষণ আগে দেখেছিলাম যে কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনার যে সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ, তিনি এসেছিলেন এখানে এবং তাদের যে কর কমিশনারের যে কার্যালয় রয়েছে এখানে কর অঞ্চল 8 এবং কর অঞ্চল 14, তিনি কিন্তু এখানে এসে পরিদর্শন করেছেন। আগুন লাগার যে কারণ, সেই কারণ কিন্তু তিনি এখনও বের করতে পারেননি এবং তারা তাদের যে অনলাইনের মাধ্যমে তারা এইটা পর্যবেক্ষণে রেখেছেন এবং কীভাবে আগুন লেগেছে সেই বিষয়ে কিন্তু ফায়ার সার্ভিসও কিছু এখনও নির্দিষ্টভাবে কিছু জানাতে পারেনি। দর্শক, এই ছিল সর্বশেষ এবং আত্তরিক টাওয়ার বিজয়নগরের যে ভবনটি বাণিজ্যিক ভবন, সেই ভবনের যে আগুন লাগার কারণ এখনও তারা জানাতে পারেনি। এই ভবনটির দেখতে পাচ্ছেন যে দেয়াল রয়েছে, কাচের দেয়াল, সেই কাচের এখান থেকে কিন্তু কাচ ভাঙ্গে এসে এই সড়কে এসে পড়ছেন এবং যাতে করে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেই এখানকার যারা ভবন কর্তৃপক্ষ রয়েছেন তারা এই ভবনের সামনে দেখতে পাচ্ছেন যে একটি লাল দড়ি বেঁধে দিয়েছেন এবং সড়কের সামনের এই অংশটুকু কিন্তু যেন কোনো মানুষের চলাচল এবং ভিতরে প্রবেশ করলে যেন এই ভাঙ্গা কাচের অংশগুলো দিয়ে কেউ আঘাত না পায় সেদিকে লক্ষ্য করে কিন্তু তারা এই দড়ি দিয়ে এই সড়কটি আটকে দিয়েছেন। দর্শক, বিজয়নগর থেকে এ ছিল সর্বশেষ। মোহাম্মদ মেহেদি হাসান, বাংলাদেশ প্রতিদিন,
বিজয়নগর, ঢাকা।